This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এক ব্যক্তির কথা বলা যাক। তিলোত্তমার ধর্ষণ, খুন কাণ্ড সহ একাধিক বিষয় রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। রাজ্য জুড়ে যেন সবাই খোঁজ করছে তা। সিবিআই দপ্তরে হাজিরাও দিয়েছেন, কিন্তু ক্যামেরার সামনে ধরা দেয়। এবার টিভি 9 বাংলার ক্যামেরায় সামনে অভিজ্ঞদের তিলোত্তমা কাণ্ড থেকে থ্রেট কালচার। টিভি 9 বাংলার চোখা চোখা প্রশ্নের মুখে এসএসকেএম এর পিচিটি। তিলোত্তমা খুন ধর্ষণের তদন্তে লালজামা পরা এক ব্যক্তিকে নিয়ে রহস্যের গন্ধ ছড়িয়ে পড়েছিল। ছবি দেখে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল জানিয়েছিলেন ক্রাইম সিনে উপস্থিত লালজামা পরা সেই ব্যক্তি কলকাতা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে, এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। কিন্তু পুলিশের সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন রাজ্যের চিকিৎসক মহলের একটা বড় অংশ। তাদের মতে লালজামা পরা সেই ব্যক্তি এসএসকেএম এর পিজিটি এবং অত্যন্ত প্রভাবশালী অভিজ্ঞ। তারপর থেকে অভিজ্ঞকে নিয়ে একের পর এক অভিযোগ, তা সে থ্রেট কালচার হোক বা তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে প্রভাব খাটিয়ে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। অভিজ্ঞকে ছিলেন ক্রাইম সিনে ওই লালজামা কি তিনি? আমি এরকম অনেক কথাবার্তা শুনছি আগের দিন রাত থেকে, 8 তারিখ রাত থেকে 9 তারিখ সকাল থেকে। তো প্রথমত একটা বিচারাধীন ঘটনা এটা। আমার তো ফোনের টাওয়ার লোকেশন থাকবেই, সেখান থেকে যারা যা দেখার নিশ্চয়ই দেখছে এবং সময় অবশ্যই উত্তর দেবে যে কি অ্যাকচুয়াল ঘটনা। অভিজ্ঞ বলছেন টাওয়ার লোকেশন দেখলে সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু চিকিৎসক এসপি দাস টিভি 9 বাংলাকে জানিয়েছিলেন ঘটনার দিন অভিজ্ঞ আরজি করে উপস্থিত ছিলেন, তার সঙ্গে ফোনে কথাও হয়েছিল। ন্যাচারালি আমার একটু কৌতূহল ছিল, কে করলো, কি হচ্ছে, ওখানে কী গণ্ডগোল চলছে, পোস্টমর্টম ঠিকমতো হচ্ছে কি না, সেই খবরগুলো কে কে আছে ওখানে, দেখাশোনা কে কে করছে, পুলিশ ঠিকমতো কাজ করছে কি না, মানে এসছে কি না, সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে। অভিজ্ঞ ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এরপর কি বলবেন অভিজ্ঞ? তার দাবি ও চিকিৎসক এসপি দাসের দাবি যে মিলছে না। আমার এক্স্যাক্টলি 1.5 মাস আগে কী ফোনে কথা হয়েছে, এই মুহূর্তে মনে করে বলা অত্যন্ত কঠিন। তবে ওনার সঙ্গে আমার কথা হয়, নর্মালি কথা হয়, অনেকবারই কথা হয়েছে, মানে বিগত দিনগুলোতে অনেকবারই কথা হয়েছে, কিন্তু এরকম স্পেসিফিক ডেট, স্পেসিফিক টাইম হিসেবে আমার এই মুহূর্তে মনে করে বলাটা মুশকিল। অভিজ্ঞের দাবি যদিও মানতে নারাজ রাজ্যের চিকিৎসক মহলের একটা অংশ। আরও তো লোকজন ছিল, উনি তো অধ্যক্ষকেও ফোন করতে পারতেন, কিন্তু তা সত্ত্বেও কতবার ফোন করেছে আমার মনে নেই। এত তাড়াতাড়ি কি সিলেক্টিভ অ্যামনেশিয়া হয়ে গেল ডক্টর অভিজ্ঞদের? এসপি দাস কি করে জানলেন যে অভিজ্ঞ পিজিতে হাসপাতালে যা ডিউটি করার কথা তিনি না গিয়ে আরজি করের ওই সেমিনার রুমে উপস্থিত হয়েছেন? তার মানে এসপি দাসের কাছে খবর ছিল যে অভিজ্ঞ ওখানে যাবেন বা গেছেন। আরজি করে কোনো রকমভাবে কোনো পোস্টে উনি নেই, তাহলে উনি সেই সময় ওই জায়গায় কেন এলেন, কি কারণে এলেন, সেইগুলো জানা হোক, সেইগুলো তদন্তের মাধ্যমে উঠে আসুক, সেগুলো আমরা চাই। তিলোত্তমা কাণ্ড রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রকে বেশ কিছু প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। উত্তরবঙ্গ লবি, থ্রেট কালচারের মতন শব্দগুলোর সঙ্গে বঙ্গবাসীর পরিচয় হয়েছে। অভিজ্ঞ কি থ্রেট কালচারের নেতা? আমি কাউকে ব্যক্তিগত পর্যায়ে ভয় দেখিয়েছি, থ্রেট করেছি? কোনো অডিও ক্লিপিং, কোনো অডিও ভিজুয়াল ক্লিপিং, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ আমি করেছি কাউকে? একটা আমাকে তুমি দেখাও, আমিও জানতে চাই যে আমি কাকে ভয় দেখালাম এবং কী বিষয়, এটা আমারও প্রশ্ন। অভিজ্ঞকে বাংলার বেশিরভাগ মানুষ চেনেন লালজামা হিসেবে, যে লালজামার উপস্থিতি টের পাওয়া গেছিল ক্রাইম সিনে। ডিসি সেন্ট্রালের দাবি ছিল লালজামা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। অভিজ্ঞ দেখি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তুমি কি ফিঙ্গার এক্সপার্ট? হাস্যকর মানে কি? লালজামার উপস্থিতি হাস্যকর নাকি পুলিশের দাবি হাস্যকর? কুয়াশা থেকেই গেল। সৌরভ দত্তের রিপোর্ট, টিভি 9 বাংলা। অভিজ্ঞদের টিভি 9 বাংলার সামনে কি বললেন আপনারা তো শুনলেন। মানতে নারাজ তিনি যে তিনি থ্রেট কালচারের নেতা, কিন্তু থ্রেট কালচার সেটা যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষায় বেশ ডালপালা ছড়িয়েছে সেটা তো স্পষ্ট। থ্রেট কালচারে এবার নাম জড়ালো আরজি করের 13 জন সিনিয়র চিকিৎসকের। সন্দীপ ঘোষের কথা মতো ভয়ের পরিবেশ তৈরিতে মদত দেওয়ার অভিযোগ। থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন কর্তৃপক্ষ। কমিটির শুনানিতে চিকিৎসকদের বয়ানে অভিযুক্ত 13 জন সিনিয়র চিকিৎসকও। তালিকার শীর্ষে প্রাক্তন ডিন বুলবুল মুখোপাধ্যায়, প্যাথোলজির প্রফেসর অঞ্জলি বন্দ্যোপাধ্যায়। তালিকায় সিবিআই এর আতশ কাচের তলায় থাকা অপূর্ব বিশ্বাস, দেবাশিস সোম।
তিলোত্তমার খুনের ময়নাতদন্ত নিয়ে ইতিমধ্যে যে 2 চিকিৎসক গোয়েন্দাদের নেক নজরে রয়েছেন, উত্তরবঙ্গ লবি ঘনিষ্ঠ শিশুরোগ বিভাগের চিকিৎসক দীপাঞ্জন হালদার, গোবিন্দচন্দ্র দাসের নামও তালিকায়। অভিযুক্ত 13 জন চিকিৎসকের বিরুদ্ধে কমিটির মতামত জানতে চেয়ে চিঠি অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়।